পাশ্চাত্যের চিন্তার দর্শনের মধ্যে চাকচিক্য থাকতে পারে, পাশ্চাত্যের জীবন দর্শনের মধ্যে যুক্তির অনেক ধরনের ঘষামাজা থাকতে পারে। ও মুসলমান, খবরদার! আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ এটা হলো আসল পাও। এই আসল পা কেটে ফেলে খবরদার আহাম্মকের মতো কাঠের পা লাগাইতে যাস না। কাঠের পায়ের ফিনিশিং দেখে নিজের আসল পায়ের মজা ভুলে, আসল পায়ের কদর ভুলে গিয়ে নিজের আসল পা কেটে ফেলে নকল পা লাগাতে যাস না। এটা হবে আত্মঘাতী চিন্তা। এ কথাই চিৎকার করে বলতেছি তোমাদেরকে, যদি মুসলমান হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী সর্বশ্রেষ্ঠ সম্পদ তোমার ঘরে দিয়ে রেখেছেন। তোমার ঘরে কোরআন আছে, তোমার ঘরে নবীর সুন্নাহ আছে। আব্রাহাম লিঙ্কনের দরকার তোমার নাই। তোমার কাছে কোরআন আছে, তোমার কাছে সুন্নাহ আছে, তোমার কাছে পাশ্চাত্যের আমেরিকার ক্যাপিটালিজমের দরকার নাই। তোমার কাছে কোরআন আছে, তোমার কাছে সুন্নাহ আছে। পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে সুদ ভিত্তিক অর্থনীতি আবিষ্কার করার, তোমার সেই আমদানি করার কোনো দরকার নাই। কোরআন আছে, সুন্নাহ আছে। সুতরাং ইউরোপ আর আমেরিকার কাছ থেকে তোমার জীবন ব্যবস্থা ধার করবার দরকার নাই। তুমি যদি সেটা করতে যাও, নিজের ঘরে স্বর্ণরূপা, নিজের ঘরের স্বর্ণরূপাকে অবহেলা করে আরেকজনের বাড়ি থেকে খয়রাত করার নামান্তর হবে। যদি কারো কপাল পুড়ে থাকে, তুমি খয়রাত করতে পারো। যারা কোরআন সুন্নাহকে বিশ্বাস করে আঁকড়ে ধরে, তারা পাশ্চাত্যের কাছ থেকে জীবন দর্শন খয়রাত করতে যাবে না। মুহতারাম হাজিরিন, কথা বেশি লম্বাও করা যাবে না, অনেক কথা সংক্ষেপে সংক্ষেপে বলে যাই। কাজেই মুসলমান নির্ভর করবে কিসের উপর? কোরআন হাদিসের উপর। কিসের উপর?